গ্যাস সংকটের বিষয়ে জানবো। গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, গ্যাস সংকট কমলো কিনা আজকে, কি অবস্থা দেখছেন গাজীপুরে, একটু জানতে চাই বিস্তারিত। লোপা গাজীপুরের প্রত্যেকটি সিএনজি পাম্পে কিন্তু আমরা দেখেছি যে হয়তোবা সাইনবোর্ড লাগিয়ে বলা হয়েছে যে বন্ধ রয়েছে অথবা সংকট রয়েছে। তবে সেই সংকটটি মূলত সবচেয়ে বেশি কিন্তু আমি একটু চিত্র দেখা যাচ্ছে, এই যে দেখছেন যে এইভাবে কিন্তু অবৈধভাবে যে সিলিন্ডার রয়েছে, বড় বড় লরি রয়েছে, তারা কিন্তু এইভাবে সিলিন্ডার করে দিয়ে কিছু সংকট তৈরি করছে। এখানে যারা বিভিন্ন পরিবহন রয়েছে তারা বলছে যে এইভাবে দেওয়ার কারণে যে যে প্রাইভেট কার গুলো রয়েছে সেখানে কিন্তু আসলে স্পিড কিন্তু 100 নিচে চলে আসছে, যে কারণে তারা সকলেই বলছে যে এইভাবেই করার কারণে গাজীপুরের প্রত্যেকটি সিএনজি পাম্পে 100 নিচে আসছে, কখনো 40, কখনো 50 স্পিড থাকার কারণে 20 থেকে 30 টাকা পর্যন্ত তারা সিএনজি পাচ্ছে, যে কারণে তারা 1 থেকে দেড় ঘন্টা পর আবারও ঠিক তাদের পরিবহন গুলো এভাবে আসলে বন্ধ হয়ে যায়। আমরা এখানে যারা সিএনজি দিচ্ছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এই যে এইভাবে দিচ্ছেন কারণ কি? লাইনে গ্যাস নেই। এই যে বড় বড় ইয়ে দিয়ে অবৈধভাবে দিচ্ছেন, এটা কারণ কি? বড় বড় অবৈধ বাড়িতে আমাদের কোম্পানি দিয়ে এটা দিচ্ছি, বাইরে তো আমরা দিচ্ছি। এভাবে কি বৈধ আছে? হ্যাঁ, বৈধতা আছে বলতো? অবৈধ নাই, আমার তো অফিসে গাইতেছি আর আমি তো লরি দিতেছি না যে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লরি দিয়ে দিতেছি। যেটা দিচ্ছেন এটা তো অবৈধ। লরি দিতেছি কিন্তু ওইটা কিন্তু লরি দিতেছি। প্রত্যেকটা পাম্পে একই অবস্থা, কিন্তু আপনারা করছেন কেন? আপনারা করছেন কেন? আমার কোম্পানি গাড়ি দিতেছি, আমি ছোট গাড়ি। কোম্পানি গাড়ি। হ্যাঁ। লোপা আসলে এইভাবে কিন্তু আসলে দোহাই দিচ্ছে। তারা নাকি যেই সিএনজি পাম্প গুলো রয়েছে তারা স্ব বিভিন্ন কোম্পানি তাদেরকে ধরা রয়েছে, সেই কোম্পানি গুলো কিন্তু তারা এইভাবে দিয়ে আসছে, সেখানে সংকট তারাও একটা সৃষ্টি করছে। দেখা যায় গাজীপুরের প্রত্যেকটি পাম্পে কিন্তু এইভাবে অবৈধ কারণে যে বিভিন্ন পরিবহন রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, বাসাবাড়ি রয়েছে, দিনকে দিন কিন্তু এইভাবে হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।